তখন আর কি হবে? এখানে ছুটে আসবে, মেজাজ দেখাবে, ওকে না জানিয়ে চলে আসার জন্য মেজাজ দেখাবে। ওকে চেনো তুমি। আর কিন্তু আমি জানি যে ও আসবে, আমার বিশ্বাস আছে, ও মোরকে নিতে আসবে, আমার সে বিশ্বাসটুকু আছে। ও আগে আসুক, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো যে তোমার বউ তোমাকে না জানিয়ে চলে এলো কেন? তুমি কি এমন করেছিলে বলো? আর মোর দেখো, সবসময় একটা কথা মনে রেখো যে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই থাকে, হ্যাঁ, সেটা বড় কথা নয়। কিন্তু যখন ভুল বোঝাবুঝি হয় তখন তার আশেপাশে যারা থাকে, মানে কাছের মানুষ যারা থাকে, তারা সেই ভুল বোঝাবুঝিটাকে সারিয়ে আবার তাদের দুজনকে এক জায়গায় নিয়ে আসে। বারবার তো তাই হয়েছে, তুমি তুমি ভুলে গেছো। তাই বলছি, তুমি রাগ করো না। ও রাগ করো না, মন খারাপ করো না। শঙ্খ নিশ্চয়ই আসবে। দেখো, শঙ্খ যে তোমার ভালোবাসে তার প্রমাণ অনেকবার দিয়েছে। তুমিও যে শঙ্খকে ভালোবাসো তার প্রমাণ তুমিও দিয়েছো, দুজনেই দিয়েছো। অতএব তোমাদের এই ভালোবাসার ভেতরে কখনো কিচ্ছু ঢুকতে পারবে না। নিজের বরের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। এসছে তো দূর থেকে, একটু ফ্রেশ হয়ে নাও। কি খাবে বলো তো, বানিয়ে ফেলি চট করে। আমি কিছু খাবো না। না, আসলে আমি তো কলেজ থেকে আসিনি, আমি তো বাড়ির থেকেই এলাম, তাই আমার এখন আর খিদে নেই। খিদে পেলে আমিও বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলো। কিন্তু আমার বাড়িতে থাকতে গেলে কিন্তু মন খারাপ করে থাকা চলবে না। তুমি দেখেছো আমার চারপাশে কোনো মন খারাপের জিনিস আমি থাকতে দিই না, সব হাওয়া দিয়ে উড়িয়ে দিই। তাই আমার এখানে থাকতে গেলে মন খারাপ করে থাকতে পারবে না, আমি থাকতে দেব না। আসো আসো আসো। দাঁড়াও, কোথায় গেছিলে? অফিসে। অফিসে মানে? তোমার কি অফিসে যাওয়ার কথা ছিল নাকি? ঠিক আছে, ওকে আগে বসতে দাও না। না মানে এত তাড়াতাড়ি চাকরিটা ছাড়বে কি করে বলো? চাকরি ছাড়ার কোনো প্রশ্নই নেই ছোট মা। চাকরিটা আমি ছাড়তে পারবো না। তাছাড়া ওখানে কিছু রেসপন্সিবিলিটি ছিল, সেগুলো বোঝানোর জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। বলে যাওনি কেন কাউকে? না বলে চলে গেছিলে? কে বার করে দিয়েছিল? মোহর। সে এখন কোথায়? সে তো নিজেই এখন বাড়িতে নেই। এই, এত বড় সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, কি করে হয় এত সাহস? এই জন্যে তোমাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছিল। এই বাড়িতে তোমার যে শুভাকাঙ্ক্ষী ছিল না, সে আর নেই। আর কেউ নেই এই বাড়িতে তোমার শুভাকাঙ্ক্ষী। আর তোমার ছোট মা, এই যে ছোট মা, তোমার এই ছোট মাও যদি শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে তাকেও তার দুই মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে। পাপান, এত বড় কথা তুমি বলতে পারলে? দুদিন হলো তুমি এই বাড়িতে এসেছো, এরপরে এত বড় কথা বলছো কেন? না মানে আমি বুঝতে পারছি না, আমি আমার মেয়েদের নিয়ে বেরিয়ে যাবো কেন? এই বাড়িতে কি আমার কোনো অংশ নেই? অংশ? ছোট মা, আমি না ফিরে এসে সব দেখেছি, বাবার সঙ্গে কথাবার্তা বলেছি, হিসেব নিকেশ কষে দেখলাম অংশ তো দূরের কথা, ছোট কাকা ঋণ করে আমাদের ব্যবসাকে ডুবিয়ে দিয়েছে। সেই টাকা ফেরোচ্ছে আমি যদি মামলা করি, কেস করি না, তোমরা টাকা দিতে না পারলে তোমাদের জেল হয়ে যাবে। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি তো, বুঝতেই পারছো। পাবলিক মানি, দুহাতে কলেজের টাকা উড়িয়েছে। আমি সেই পথে গেলেও যেতে পারি, তাই কথাটা ভালো করে বুঝে নাও। এই বাড়িতে থাকতে খেতে গেলে সেটা করতে হবে আমাদের দয়ায়, আমাদের দাক্ষিণ্যে। পাপান, বড়দি,
বড়দি আজ এই বাড়িতে দাঁড়িয়ে এত বড় কথা আমাকে শুনতে হলো? দেখো, তোমার বড়দা অন্য রকমের মানুষ। তিনি অনেক কিছু সহ্য করেন, ভাইদের অনেক ব্যাপার সামলান, কিন্তু আজকালকার ছেলেরা তো সেরকম নয়, তাই না? হ্যাঁ, শঙ্খ হয়তো কোনো ব্যাপারে মাথা ঘামায় না, তার মানে তো এই নয় যে পাপানও কোনো ব্যাপারে মাথা ঘামাবে না। সবকিছু তো দেখে শুনে নিতে হবে, তাই না? এখন যদি পাপান দেখে যে তার বাবার কষ্ট করে রোজগারের টাকা নিয়ে তার ছোটকা উড়িয়েছে, টাকা নিয়ে এদিক সেদিক নয়ছয় করেছে, মেয়েদের পেছনে টাকা খরচা করেছে, তাহলে তো তার মনে লাগতেই পারে, ওর মনে হতেই পারে যে আমি এতদিন এত কষ্ট করে বিদেশে আছি আর এখানে মনসিপাটটা চলছে, হ্যাঁ, ভোগে সুখে, তখন ওরা সেটা মানবে কেন বল? দেখো ছোট মা, আমি না তোমায় কিচ্ছু বলবো না। তোমাকে শুধু তোমার এই প্রতিবাদী ভূমিকাটা ছেড়ে দিতে হবে। দেখো, দিয়া, ময়ূরী, ছোটবেলা থেকে ওদের দেখছি সম্পর্কে, আমার বোন হয়, ওদের তো আমি ভাসিয়ে দিতে পারি না, রাস্তায় ফেলে দিতে পারি না, তাই না? অবশ্য ওদের গুণপনার যা বহর শুনেছি, রাস্তায় বেরোলে ওদের অসুবিধা হবে না, সুবিধেই হবে, বেশ ভালো রোজগার করতে পারবে। তবে আমার একটা চিন্তা হচ্ছে, জানো তো, তুমি কি ওই ওদের রোজগারের টাকাটা নিতে পারবে না? ওদের যেটা সত্যি সেটা বলছি, এটাই বাস্তব। বাস্তবটাকে ফেস করার চেষ্টা করো। সেই জন্য বলছি, আমার ফ্যামিলি অ্যাফেয়ারে মাথা গলাবে না। মাথা ঘামানোর দরকার হলে অন্য জায়গায় ঘামাও। আরে বাবা, রাস্তায় বেরিয়ে গেলে মাথা গলাবে কি করে? নিজের ভরণ পোষণ করবে কি করে? হ্যাঁ, আমি যতদূর শুনেছি তোমার বাপের বাড়ির অবস্থা তেমন ভালো না, কেউ খোঁজ খবর নেওয়ার নেই, কেউ খোঁজ খবর নেয়ও না, তাই না? আমার কাছেই তো হাত পাততে হবে না শেষে এসে। সেই জন্য বলছি, কান্নাকাটি ছাড়ো, মাথা ঠান্ডা করো, এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। আমাদের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের মেয়েদের ব্যাপারে মাথা ঘামাও, বুঝেছো? henceforth তুমি আমার আর আমার বউয়ের ব্যাপারে কোনো দিন মাথা ঘামাবে না। কোথায় মোড়? কোথায় মোড় এসছে এখানে? বলে আসি। না না, আমাকে যদি বলে আসতো তাহলে তো আমি জিজ্ঞেস করতাম না। সেটা যদি হতো তাহলে তো সভ্যতা বা এই ভদ্রতা যদি ওর থাকতো তাহলে তো মানুষ হয়ে যেত বাবা। আশ্চর্য কথা বলছো, এরকম তো আগে কোনোদিন করেনি। দেখো, আমি অত সত্য জানি না, মোড় এসছে কিনা বলো না, আমার জানা দরকার আছে। আই নিড টু নো। কি হয়েছে বলো? আর এই বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি কেন করছো? কেন? এই বাড়িটা কি তোমার নাকি? আমার নিজের তো কোনো বাড়ি নেই। বাবার বাড়িটা বাবা। তোমাদের যে বাড়িতে ছিলাম সেটা তোমাদের পারিবারিক বাড়ি, আর এই বাড়িটা স্যার আর ম্যাডামের। তাই এক জায়গার থেকে ধাক্কা দিলে শাটলককের মতো আরেক জায়গায় আসি। কি করা যাবে বলো? তবে যদি কখনো সম্ভব হয়, নিজের জন্য একটা সবার আগে বাড়ি বানাবো, যেদিকে আঙ্গুল দেখিয়ে কেউ বলতে পারবে না যে এই বাড়িটা কি তোমার। যাকে বলো, তুমি কোন প্রয়োজনে এখানে এসেছো? শঙ্কর, তুমি মোহরকে বলেছো যে ওর সঙ্গে থাকা যায় না? ও যদি তোমাদেরকে এই কথাটা বলে থাকে তাহলে ওর এটাও বলা উচিত যে আমি ওকে এই কথাটা কেন বলেছি, সেটা বলেনি না? হ্যাঁ, আমি নিজে কিছু বলতে যাইনি, স্যার আর ম্যাম জিজ্ঞেস করেছিলেন,
তাছাড়া এখানে থাকার জন্য তো একটা বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হবে। আমার তো আর এখানে অধিকার নেই। এই কথাটা তুমি কি করে বললে মোহর? তোমার অধিকার নেই এ বাড়িতে থাকার? যদি তাই থাকতো তাহলে আমি একা এলে প্রত্যেকবার এভাবে প্রশ্ন করতেন। হ্যাঁ, অধিকার আছে, যখন শঙ্খর সঙ্গে আসি তখন, তা না হলে নয়।